তো ভাই লোক ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন, দিস ইজ সরেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরেন 64। দেখো ভাই লোক, মানুষের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হলো কনফিডেন্স আর একটা হলো ওভার কনফিডেন্স। আর এই ওভার কনফিডেন্স সাধারণত তোলামূলের লোকেদের মধ্যে বেশি দেখা যায়। একটা মানুষ যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে ভালোবাসে এবং সাপোর্ট করে, এবং সেই ব্যক্তি মানসিকভাবে সে সুস্থ থাকে। কিন্তু যেই না সেই ব্যক্তি তোলামূল পার্টিতে জয়েন করে, সাথে সাথে তার মাথা খারাপ হয়ে যায়, ভুলভাল বকা শুরু হয়ে যায়, ওভার কনফিডেন্স বেড়ে যায়, আরও কত রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে। আরে ভাই, এই রুক্মিণী মল্লিককেই দেখুন না। যে আমার মনে হয় ভোট চাওয়ার ব্যাপার নেই, কারণ এমনিতেই আমাদের জিত তো হবেই, সেটাতে তো আমার কোনো কনফিউশন নেই, কোনো দ্বিমত নেই। বাপ রে বাপ, কি কনফিডেন্স! না 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 না, এটাকে কনফিডেন্স নয়, এটাকে বলে ওভার কনফিডেন্স। না মানে একবার তোমরাই ভাবো, উনি পার্টিতে জয়েন করেছেন 2 মাসও হয়নি, আর কথাবার্তা শুনে মনে হচ্ছে একেবারে বড় একটা রাজনীতিবিদ। উনি কনফিডেন্সের সাথে বলছেন যে ভোট চাওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে আপনাদের তোলামূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের ভিক্ষা চাইছে কেন? উনি বলছেন ভোট চাওয়ার নাকি কোনো ব্যাপারই নেই, তাহলে কি চুরি করে জিতবেন? না না, সেটা আর এবছর হবে না, চেষ্টা করলেই কিন্তু কপালে কেলানি নাচছে। সাবধানে থাকুন, ভোট চুরি থেকে বিরত থাকুন। একে তো চোরের দলে নাম লিখিয়েছেন, শুরুতেই যাতে পুলিশের ডান্ডা না খেতে হয়। দেখুন রুক্মিণীদি, আপনি জিতুন বা হারুন এতে কোনো সমস্যা নেই, কারণ আপনি তো আপনার পেমেন্ট পেয়ে গেছেন। আবার কি, উনি পলিটিক্স পার্টিতে জয়েন করেছেন 2 মাসও হয়নি, পলিটিক্সের উনি বোঝেন না। আর কথাবার্তা শুনুন, বাপ রে বাপ, মানে পাগলা দোচা কয় প্রকার ও কি কি, এদের না দেখলে বুঝতেই পারতাম না। যে আমার মনে হয় ভোট চাওয়ার ব্যাপার নেই, কারণ এমনিতেই আমাদের জিত তো হবেই, সেটাতে তো আমার কোনো কনফিউশন নেই, কোনো দ্বিমত নেই। আরে দিদি, পলিটিক্স পার্টিতে আপনার এখনো 2 মাসও হয়নি, আপনি সবই ডিম ফুটে বেরিয়েছেন, কচি ছানা আপনি, আর তাতেই এত বড় বড় লেকচার। আসলে কি বলো তো ভাই লোক, এরা টিএমসি পার্টিতে ঢোকার সাথে সাথেই পেমেন্টটা পেয়ে যায়, তো তাই ঢোকার সাথে সাথেই দলের হয়ে ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। এদের মতো কিছু সুবিধাবাদী লোকেরা পার্টিতে ঢোকার সাথে সাথেই বলে যে আমি সাধারণ মানুষের সেবার জন্য পার্টিতে জয়েন করেছি। আপনারা পাবলিকের সেবার জন্য পার্টিতে জয়েন করছেন না নিজে ফায়দা লোটার জন্য জয়েন করেছেন, সেটা পাবলিক সবই ভালো করে জানে। बात तो सही है दौड़ना तो पड़ता है। এই বাংলা সিনেমার কিছু অ্যাক্টরগুলো না টাকা ছাড়া কিছুই বোঝে না, এরা ভুলে যায় এদের অকাত কি। টাকার কাছে এরা বিক্রি হয়ে যায়। অভয়ার কাণ্ডের সময় কিন্তু এদেরকে দেখা যায়নি মানুষের পাশে দাঁড়াতে বা প্রোটেস্ট করতে, আর এখন রাজনীতিতে এসেছে নাকি মানুষের সেবা করতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। যেই জেনেছে যে তোলামূল পার্টিতে জয়েন করলে মোটা টাকা পাওয়া যায়, অমনি লোভীর মতো এসে জয়েন করে ফেলেছে। আসলে তোলামূল পার্টি এতদিন থেকে ভোট চুরি করে জিতে এসেছে, তাই ওই ওভার কনফিডেন্স যে ভোট চাওয়ার কোনো দরকারই নেই। কনফিডেন্সটাকে বেশি ওভার কনফিডেন্স করবেন না, নাহলে কিন্তু কপালে আদর সোহাগ গুড়বাতাসা আর চড়াম চড়াম থাকবে। কারণ এবারের ইলেকশনের সময় কন্ট্রোলটা কিন্তু চটি পিসির হাতে থাকবে না। একটা কথা কি বলতো ভাই লোক, আমরা যে এদের এত সম্মান করি, আসলে এরা কিন্তু এত সম্মান পাওয়ার যোগ্যই নয়। কারণ সত্যিই যদি সম্মান পাওয়ার যোগ্য হতো, তাহলে কেউ কি সাধ করে চোরের দলে নাম লেখায়? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। উনি সবই জানেন টিএমসি পার্টি কত চুরি করেছে, কত দুর্নীতি করেছে, কত কিছু খারাপ কাজ করেছে, তারপরেও কিন্তু উনি জেনে বুঝে সেই তোলামূলের পার্টিতেই জয়েন করলেন। আর মানুষ এমন কাজ তখনই করে যখন সে তার নিজের মান সম্মান, আত্মসম্মান বোধ, বিবেক বুদ্ধি সব কিছু জলাঞ্জলি দিয়ে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি রুক্মিণী মল্লিক রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। যাই হোক, ফাইনালি উনি চোরের দলে নাম লিখিয়েছেন। আশা করছি চোরের সার্টিফিকেটটা উনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। পুরো লাইফের ক্যারিয়ার মাত্র কয়েক সেকেন্ডে শেষ। আমরা যে আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে এত ভাবি, বিশ্বাস করুন এরা এসব নিয়ে কিচ্ছু ভাবে না, এদের কাছে টাকাই সব। এরা যদি এত কিছু ভাবতো তাহলে কি জেনে বুঝে কেউ কি আর চোরের দলে নাম লেখাতো? আমি শুধু ভাবছি যে টাকার জন্য এরা যদি চোরের দলে নাম লেখাতে পারে, তাহলে তো টাকার জন্য চুরিও করতে পারে। হ্যাঁ, অবশ্যই করবে। কিছুদিন যাক, ভালো করে চুরির ট্রেনিংটা শিখে নিক, তারপরে এক্সপার্ট হয়ে গেলে ময়দানে নেমে পড়বে। এবার একটা কথা বলি ভাই লোক, বেল্টম্যানকে মানে ইনার পিতাকে তো আপনারা সকলেই চেনেন। উনি সিনেমার ক্যারেক্টারে এমন একটা ক্যারেক্টার ছিলেন, যে কোনো সমস্যার সমাধানে উনি
যে কোনো অন্যায়ের প্রতিবাদে উনি, মানে উনার ক্যারেক্টারটা সিনেমায় এমন একটা ক্যারেক্টার ছিল মানে অসাধারণ। ছোটোবেলা থেকেই উনার মুভিগুলো দেখে আমরা বড় হয়েছি, তাই সিনেমার ক্যারেক্টার দেখে ভাবতাম উনি হয়তো সিনেমার ক্যারেক্টারের সাথে রিয়েল লাইফের তার ক্যারেক্টারের মিল আছে। কিন্তু এখন বুঝতে পারি যে অ্যাক্টারদের সিনেমার ক্যারেক্টার আর রিয়েল লাইফের ক্যারেক্টারে একেবারে আকাশ পাতাল তফাৎ। সিনেমার ক্যারেক্টারের সাথে তাদের বাস্তব জীবনের কোনো মিল নেই। কারণ রুক্মিণী মল্লিককে টিএমসি পার্টিতে জয়েন করার জন্য ভাইপো যখন সুযোগ করে দেয়, তখন এটা দেখে আনন্দে আমাদের এই বেল্টম্যান মানে এই রুক্মিণী মল্লিকের বাবা আনন্দে গদগদ হয়ে একেবারে অভিষেক বাবুর চরম প্রশংসা করেছিলেন। আপনি কি বলবেন কেমন হলো? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে এনাকে। তার মানে এর থেকে বোঝা যায় যে বেল্টম্যানও এমনটাই চেয়েছিলেন, না চাইলে উনি উনার নিজের মেয়েকে পলিটিক্স পার্টিতে বা চোরের দলের নাম লেখাতে দিতেন না। আমাদের বেল্টম্যান হয়তো ভেবে দেখলেন যে মেয়েটা অনেক দিন থেকে বসে আছে, কোনো সিনেমাতে ডাক পাচ্ছে না বা সিনেমা হচ্ছে না, আর আমিও বেল্টম্যান থেকে ওল্ড ম্যান হয়ে গেলাম, সিনেমাতে ডাক পাচ্ছি না, আর তাছাড়া বাংলা সিনেমার যা হাল, ইনকাম নেই। যাই হোক, তৃণমূল পার্টি থেকে যখন মেয়েটা ডাক পেয়েছে, যাক সেখান থেকে 2-4 পয়সা কামাই হবে। আজকে মনে হচ্ছে কি যে জিতবে সে আগে মন্দির করবে, যে জিতবে সে আগে মসজিদ করবে। না, এই নির্বাচনটা বা যে কোনো নির্বাচন শুধু বাংলা বা ভারতবর্ষে নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোনো মন্দির মসজিদ ধর্মে নিয়ে হয় না। মানুষকে আগলে রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য নির্বাচন হয়। মানুষকে সুস্থ রাখার জন্য নাকি নির্বাচন হয়, এই ধরনের কথাবার্তা অন্তত টিএমসির মুখে মানায় না। না মানে আমি এইটুকু শুধু জানতে চাই যে আপনারা কতজনকে সুস্থ রেখেছেন? আপনারা মানুষকে এমনভাবে সুস্থ রেখেছেন যে রাজ্যে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আর অপরাধী কোনোভাবেই সাজা পাচ্ছে না, বরং উল্টে অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। নাকি আপনি মানুষকে সুস্থ রাখার কথা বলতে অপরাধীদের বাঁচানোর আর তাদের সুস্থ রাখার কথা বলছেন, যাতে অপরাধীরা অপরাধ করার পরেও সুস্থ থাকে, তাদের কোনো সাজা না হয়, তাই কি? পশ্চিম মেদিনীপুরের কথা বলছি, আমি আমার কনস্টিটিউন্সির কথা বলছি। আপনারা এখন সবাই জানেন ঘাটালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাটালের বন্যায়। সুজিতবাবু এখানেই আছে, সুজিতদার এখানেও। ওই ঘাটালে যখন বন্যা হয় তখন আমাদের পাঁশকুড়া অনেকগুলো অঞ্চল ডুবে থাকে। আমি 2024 যখন রাজনীতি ছাড়ছিলাম একটাই কারণে, কি মানুষ আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল যে না, ঘাটাল মাস্টার প্ল্যান দেবের হাত ধরে হবে। আমি দিদিকে বলি, দিদি বললো ঠিক আছে, ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে। এরা এত তাড়াতাড়ি কথা ঘোরাতে পারে আর মিথ্যা বলতে পারে ধারণার বাইরে। চটি পিসির মতো স্টেজের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে মিথ্যা কথা বলার কৌশলটা বেশ ভালোই শিখে নিয়েছেন। কিছুদিন আগে এই দেব নিজেই বলছিল যে চটি পিসি যদি মুখ্যমন্ত্রী না হয় তাহলে বোধ হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা বানানো সম্ভব নয়। এখন যে ভোট এসেছে, আবার সেই ঘাটাল মাস্টার প্ল্যান নাম করেই ভোট লুটতে এসেছে। সত্যি এরা পালায় বটে। মানে গত 15 বছর ধরে যখন ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, আমার মনে হয় না আগামী 100 বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে। দেখো ভাই লোক, ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। কেন হবে না বলছি, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান যদি হয়ে যায় তাহলে এরা বারবার আপনাদের কাছে কিসের নাম করে ভোটটা চাইবে? দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এরা জেনে বুঝে ঝুলিয়ে রেখেছে, যাতে প্রতিবার ভোট আসলে এই ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বারবার ভোট চাইতে পারে। ঠিক বলেছো। ভোট জেতার 8 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন হয়েছে, 2000 কোটি টাকার প্রজেক্ট। থাক ভাই, আর তো ঢপ মারিস না। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নাকি 2000 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছে। ডিয়ার ঘাটালবাসী, এই কথাটা শুনে বেশি লাপালাপির কোনো দরকার নেই, কারণ আপনাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানের 2000 কোটি টাকার প্রজেক্ট আর কালনা টু শান্তিপুর ব্রিজ, এই দুটোই সেম। কানে শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এইটা ভেবে ভেবে বা এই আশায় আশায় ঘাটালবাসীরা সেই আশায় মরে চাষার মতো হয়ে গেছে। এবারে চলে আসি, এগুলো তো কথা, এবারে মানুষকে বাঁচানোর। গরিব বাড়িতে বাচ্চা মেয়েদেরকে স্কুলে যখন পাঠানো হতো না, আমাদের নেত্রী সেখানেও প্রকল্প নিয়ে এসছে, কন্যাশ্রীর মতন প্রকল্প, যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকার পায়। এই গরমে পায়ে হেঁটে যাতে স্কুল না যেতে হয়, তখন সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে, সাইকেল দেওয়া হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে। এটা অন্য কোনো রাজ্যে নেই, এটা শুধুমাত্র আমাদের রাজ্যে, একমাত্র আমাদের রাজ্যে। আরে বাটপার, আর কত মিথ্যা বলবি রে? বলছে সবুজ সাথীর মতো প্রকল্প আর অন্য কোনো রাজ্যে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। এই ফ্রিতে সাইকেল দেওয়ার ব্যাপারটা অন্য রাজ্যগুলোতেও আছে, এই যেমন বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, গুজরাট, অসম, এইসব রাজ্যগুলোতেও কিন্তু স্টুডেন্টদের এই ফ্রিতে সাইকেল দেওয়া হয়। আর শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও কিন্তু বেশ কয়েকটি রাজ্যে চালু রয়েছে, যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, ওড়িশা, ঝাড়খণ্ড, এরকম কয়েকটা রাজ্যে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে। আর কিন্তু আমাদের তোলামূলীর লোকেরা কি বলে, এই ধরনের প্রকল্প নাকি শুধুমাত্র চটি পিসিই দিচ্ছে। একটা নতুন প্রকল্প শুরু হবে, প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার।
যেখানে বাড়ির প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে। আর কি বলবো ভাই, ইনাদের সব জায়গায় একই ডায়লগ। চটি পিসি বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্টুডেন্টদের মোবাইল দিচ্ছে, সবুজ সাথী সাইকেল দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, মানে চটি পিসি কী কী দিচ্ছে সেগুলো পাই টু পাই ঠিকই বলছেন। কিন্তু এখন কথা হচ্ছে চটি পিসির আমলে 8000 স্কুল বন্ধ হয়ে গেল, সেগুলোর কথা এরা কখনোই বলছে না। বলছি দাদা, শিক্ষার জন্য স্টুডেন্টদের আপনারা এত কিছু দিচ্ছেন, অথচ পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পাওয়ার যোগ্য যারা বসে আছে তাদেরকে চাকরি না দিয়ে 1500 টাকার একটা বেকার ভাতা দিচ্ছেন। আপনাদের লজ্জা করে না? আরে দূর, আমি কাদের সাথে কথা বলছি, এদের আবার লজ্জা বলে এদের কোনো জিনিসই নেই। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু চ্যানেলটিতে প্রথমবার আসতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই।